মুসলমান ভাইরা আমার, সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় কবিতা পাঠ করে, ওগো নবীজি, ওয়া আহসানা মিনকা মা লাম তারা কাত্তু আইনি। হে নবীজি, আপনার চাইতে সুদর্শন, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে আলোকময় চেহারা আমার দুই চোখ কোনোদিন দেখে নাই। এবং বরঞ্চ আপনার মতো এত সুন্দর ফুটফুটে সন্তান কোনোদিন পৃথিবীর কোনো মায় কোনোদিন জন্মই দেয় নাই। এত সুন্দর করে আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজদারি আজ খুবা হামাদারন তুতনহাদারি। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজদারি আজ খুবা হামাদারন তুতনহাদারি। जमाले हुस्न यूसुफ पर फक़द आशिक़ ज़ुलैख़ा थे, जमाले हुस्न यूसुफ पर फक़द आशिक़ ज़ुलैख़ा थे, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी है। ও মুসলমান, ইউসুফের সৌন্দর্যের উপরে তো শুধুমাত্র কেবলমাত্র সুলাইখা পাগল ছিল। কবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্য এতটাই বেশি, ইউসুফের সৌন্দর্যের উপরে কেবলমাত্র সুলাইখা মাতোয়ারা ছিল, কিন্তু আপনার সৌন্দর্যের উপরে কুল কায়নাত মাতোয়ারা। নবীজি আবু তালেবের তত্ত্বাবধানে আসলেন। আবু তালেবের তত্ত্বাবধানে আসার পরে চলতে লাগলেন। 8 বছর বয়সে দাদা মারা গেছেন। এরপরে নবীর বয়স যখন 12 বছর হলো তখনকার ঘটনা। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজির বয়স যখন 12 বছর বয়সে উপনীত হলেন, তখন তার চাচা আবু তালেব মক্কার কুরাইশি বাণিজ্যিক কাফেলার সাথে সিরিয়ায় ব্যবসা করার জন্য যাওয়ার ইচ্ছা করলেন। ও মুসলমান, সিরিয়া হলো মক্কা মুকাররমা থেকে 1976 কিলোমিটার। ও মুসলমান বন্ধুরা আমার, এখনকার যুগে, আধুনিক যুগে সফর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যতটা সহজলভ্য হয়ে গিয়েছিল, কিন্তু আগেকার যুগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা এতটা সহজ ছিল না। কারণ আগেকার যুগে দুর্গম পাহাড়ের দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে, এরপরে মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে ডাকাতের ভয় থাকতো, হিংস্র প্রাণীর ভয় থাকতো, খাদ্যের অভাবের ভয় থাকতো, বিভিন্ন কারণে লোকেরা ছোট ছোট বাচ্চা। তখন আবু তালেবের প্রাথমিকভাবে কোনো ইচ্ছাই ছিল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যাওয়া। কিন্তু আবু তালেব যখন চলে যাবেন, খুব ভালো করে শুনবেন, আবু তালেব যখন চলে যাবেন, সবাইকে, পরিবারের সবাইকে বিদায় দিচ্ছেন, এমন মুহূর্তে ভাতিজা ভালো বালক মুহাম্মদের দিকে তাকায় দেখেন আল্লাহর রাসূলের চেহারার ভিতরে মালিন্যতার ছাপ, আল্লাহর রাসূলের চেহারার ভিতরে বন্ধুরা আমার দুঃখের ছায়া, আল্লাহর রাসূলের চেহারার ভিতরে মালিন্যতার ছাপ, দুঃখের ছায়া। এটা দেখে বন্ধুরা আমার আবু তালেব সহ্য করতে পারলেন না। আবু তালেব বলেন, না না না, আমি আমার এই ইতিম ভাতিজাকে রেখে কখনোই যাইতে পারি না। আমি আমার এই ইতিম ভাতিজাকে কার কাছে রেখে দেব, কার কাছে কে লালন পালন করবে? এজন্য আবু তালেব শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করলেন, আমি আমার এই ভাতিজাকে আমার সঙ্গেই সিরিয়ায় নিয়ে যাব। এরপরে বন্ধুরা আমার, কাফেলা যখন চলতে লাগলো, চলতে এক পর্যায়ে কাফেলা যখন সিরিয়ার বসরা এলাকায় পৌঁছে গেল, ও মুসলমান, ওই বসরা এলাকার ভিতরে একজন খ্রিস্টান আলেম বাস করত, যার নাম ছিল জারজিস। ইয়াকালু লাহু বাহিরা, কিন্তু লোকেরা তাকে বাহিরা নামে ডাকতো। এই খ্রিস্টান আলেম, সে ইনজিল, তাওরাত, জাবুর এই সমস্ত কিতাবের বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কি গুনাহগুণ হবে, তিনি দেখতে কেমন হবেন, তার চোখ কেমন হবে, তার কপাল কেমন হবে, তার ঠোঁট কেমন হবে, তার হাত পা কেমন হবে, তার চেহারা কেমন হবে, তিনি কোন বংশে জন্মগ্রহণ করবেন, সবকিছুই জানতেন ওই খ্রিস্টান আলেম। কারণ কিতাবের ভিতরে, ও মুসলমান, আল্লাহর রাসূলের কথা পৃথিবীর শুরু থেকে কুরআন নাজিলের আগ পর্যন্ত যত কিতাব অবতীর্ণ হয়েছে, সকল কিতাবের ভিতরে সকল নবীগণ আমাদের নবীদের সংবাদ দিয়ে গেছে। ও মুসলমান, ওই বুহাইরা, ওই বাহেরা খ্রিস্টান পাদ্রী
মক্কার বাণিজ্যিক কাফেলা যখন সিরিয়ায় পৌঁছার পর যখন তারা বসরায় বন্ধুরা আমার অবতরণ করলো, তারা ওই খ্রিস্টান পাদ্রীর আস্তানার পাশে গিয়ে অবতরণ করার পরে কি করলো, সেখানে নামলো। এই খ্রিস্টান পাদ্রী কোনোদিন কোনো কাফেলার নিকটে যায় না, কোনোদিন কোনো কাফেলার খোঁজ খবর নেয় না, কিন্তু এইবার কুদরতি ভাবে ওই খ্রিস্টান বাহেরা সে মক্কার বাণিজ্যিক কাফেলার কাছে চলে গেল, যাইয়া তাদের সাথে সাক্ষাৎ করলো, তাদের সাথে কথাবার্তা বলার পরে যখন হঠাৎ করে আল্লাহর রাসূল তাদের সামনে পড়ে গেলেন। আল্লাহর রাসূলের বয়স তখন মাত্র 12 বছর বয়স। এই খ্রিস্টান পাদ্রীর সামনে বন্ধুরা আমার আল্লাহর রাসূলের চেহারা পড়ে গেল। খ্রিস্টান পাদ্রী আল্লাহর রাসূলকে দেখা মাত্র আল্লাহর রাসূলের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ও মুসলমান, আল্লাহর রাসূলের দিকে এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়, আল্লাহর রাসূলের হাতের দিকে তাকায়, আল্লাহর রাসূলের পায়ের দিকে তাকায়, আল্লাহর রাসূলের কপালের দিকে তাকায়, আবার আল্লাহর রাসূলের পিঠে মোহরে নবুয়তের দিকে তাকায়। বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে দীর্ঘক্ষণ পর্যন্ত এভাবে পর্যবেক্ষণ করার পরে এক পর্যায়ে সে খ্রিস্টান আলেম বলল, নবীজির হাত ধরে বলল, আদা সাইয়্যিদুল আলামিন, আদা রাসূল রাব্বিল আলামিন, আদা ইয়াবাসুল্লাহু রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই খ্রিস্টান পাদ্রী দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজির দিকে তাকিয়ে থাকার পর খ্রিস্টান পাদ্রী চিনে ফেললো, হায় হায়, কে কোথায় আছো? এই বালক তো সাধারণ কোনো বালক নয়, এই বালক তো ছোটখাটো সাধারণ কোনো বালক নয়, আর এই বালক তো সেই আখিরি জামানার পয়গম্বর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সরদার বানাইয়া পাঠাইয়াছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের নেতা হিসেবে পাঠিয়েছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত বানাইয়া পাঠাইয়াছে। এ তো সেই ব্যক্তি। তখন খ্রিস্টান পাদ্রী আশ্চর্য হয়ে গেল, আয় হায়, সে বন্ধু আমার কিং কর্তব্য বিমূঢ় কি করবে? তখন লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে বুঝলেন যে এ নবী হবে? তখন সে বলল, এই বাচ্চা যেদিক দিয়া যায় ওই দিকের গাছপালা তরুলতা সব এই বাচ্চার সম্মানে নতশির হয়ে তাকে সম্মান জানায়। সুবহানাল্লাহ। কি বাড়ি হয়েছেন নাকি? এই বাচ্চা যেদিক দিয়া যায় সমস্ত গাছপালা এবং তরুণতা তাকে নত শিরে সেজদা করে। সুবহানাল্লাহ। তো কুরাইশি লোকদের চোখে এটা ধরা পড়ে নাই, কিন্তু ওই খ্রিস্টান আলেমের চোখে এটা ধরা পড়ছে। এরপরে খ্রিস্টান আলেম ওই কুরাইশের পুরা বাণিজ্যিক কাফেলাকে দাওয়াত করছে, দাওয়াত করে সবাইরে খাওয়াইছে। খাওয়ানোর পর জিজ্ঞাসা করলো, এই বাচ্চাটার অভিভাবককে? লোকেরা আবু তালেবের দিকে আঙ্গুল দেখে বলল, আবু তালেব। তখন ওই খ্রিস্টান পাদ্রী বাহেরা ডাক দিয়ে বলল, আবু তালেব, আপনাকে একটা কথা বলি শোনেন, আপনাদের নসিব বড় খুশ নসিব, আপনাদের ভাগ্য বড় ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরকে আপনাদের বংশে আপনাদের কোলে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, তখন আবু তালেবকে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব, আপনি কোনোভাবে এই বাচ্চাকে নিয়ে রোমের দিকে যাবেন না, কারণ রোমের ইহুদিরা যদি দেখে ভাবি যাক তাহলে এই বাচ্চাকে তারা হত্যা করে ফেলবে। আপনি দ্রুততম সময়ের ভিতরে এই বাচ্চাকে আপনার বাড়িতে মক্কা মুকাররমায় পাঠাইয়া দেন। তখন আবু তালেব তড়িঘড়ি করে নবীজিকে আবু বকর নবীজির যে 2 বছরের ছোট ছিলেন, তখন আবু তালেব যুবক ভালো, আবু তালেব আর হযরতে বেলাল এদেরকে আর নবীজিকে পাঠিয়ে দিলেন। নবী আশ্চর্য কথা হলো, নবীকে যখন বিদায় দেয় তখন ওই খ্রিস্টান পাদ্রী নবীজির জন্য খেজুর, জাইতুনের তেল, রুটি এগুলা পথের মধ্যে যেন নবীজি খাইতে পারে এই জন্য নবীজিকে হাদিয়া দিয়েছে। এজন্য কবি বলেন, কদরে গাওহার শাহ বদানত ইয়া বদানত গাওহারি, কদরে গাওহার শাহ বদানত ইয়া বেদানত গাওহারি, কদরে গুলবুল বুল বদানত ইয়া বেদানত শাহপরি, কদরে গুলবুল বুল বেদানত ইয়া বেদানত শাহপরি। আরে মণিমুক্তার দাম বুঝে রাজা বাদশারা, মণিমুক্তার মূল্যায়ন বুঝে রাজা বাদশারা, মুচি
মুচি কি বুঝবে? এই স্বর্ণের দাম মণিমুক্তার দাম। মণিমুক্তার দাম হলো রাজা বাদশাদের কাছে। ও মুসলমান, আখেরি জামানার পয়গম্বরের দাম এই মক্কার কাফের কুরাইশরা কি বুঝবে? কিন্তু এই খ্রিস্টান আলেম ঠিকই বুঝে ফেলেছিলেন যে ইনি তো সাধারণ কোনো বাচ্চা নয়, ইনি তো হবেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজিকে দ্রুততম সময়ের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আসতেছে হরবুল ফুজ্জার নামে এক ঘটনা। আল্লাহ রাসূল পরে আইয়ামে জাহেলিয়াতের যুগে একটা ঘটনা ঘটেছিল, হরবুল ফুজ্জার। এই আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। শুক্রবার দিনের একটা বড় আমল হলো আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করা বেশি বেশি। সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।